স্পঞ্জি এই কেকটা। তেল ছাড়া এই কেকটা খুব সুন্দরভাবে বানানো যায়। চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। তো এখন আমি ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি। তো সাদা অংশ কিছুক্ষণ বিট করার পরে এখন আমি চিনিটা দিয়ে দিব। আমি এখানে 2/3 কাপ চিনি নিয়েছি। 1/3কে 2বার দিলে 2/3 হয়ে যাবে। তো দুবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে প্রথমে ফোমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর বিটার করে নিব। বাকি চিনিটাও দিয়ে দিলাম। তো দেখুন খুব ভালোভাবে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘন, পড়ে যাচ্ছে না। আর বাটি যেমন আপনি কাট করতেছেন তারপরেও ফোমটা পড়ে যাচ্ছে না, তখন বুঝবো আমার ডিমের ফোমটা পারফেক্ট হয়ে গেছে। স্পঞ্জ কেক করার ক্ষেত্রে ডিমের ফোমটা পারফেক্ট হওয়াটা জরুরি। এরপর আমি দিয়ে দিব যে 4টা কুসুম আলাদা করে রেখেছি, সেই 4টা কুসুম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে চকলেট ইমালশন আমি সামান্য কয়েক ফোঁটা দিয়ে দিব, যেহেতু আমি চকলেট স্পঞ্জ কেক করব। সামান্য দিয়ে দিচ্ছি। এখন আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি 20 থেকে 25 সেকেন্ড বিট করে নিব। এর বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। আর আমি যেহেতু স্পঞ্জ কেকের তেল ইউজ করি না, সেহেতু আমি তেলটা দিলাম না। আপনারা চাইলে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ দিতে পারেন। দিলেও হয়, না দিলেও হয় স্পঞ্জ কেকে। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি বিটারটা পুরোপুরি সরিয়ে ফেলবো। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য প্রথমে একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, উঁচু করে 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার। তো আমি এখন চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার এটা চেলে নিব, তারপর এখানে দিয়ে দিব। এটা যত বেশি আপনারা চেলে নেবেন তত কেকটা সফট হবে, স্পঞ্জি হবে। তো আমি আরও অফ ক্যামেরায় 2 বার চেলে নিয়ে তারপর ঢেলে দিব। তো আমি এখন শুকনো উপকরণগুলো ফোমের সাথে দিয়ে দিচ্ছি, আবারও চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো ফোমের সাথে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিব আমি। মেশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি লাভ শেপের। তো ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে কেক মোল্ডে ঢেলে দিয়েছি। 2টো বাড়ি দিয়ে দিচ্ছি, যদি কোনো বাবস থেকে থাকে সেটা চলে যাবে। আর একটু উপরের সাইডটা একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে যদি বাবস থাকে সেটাও চলে যাবে। তো এখন আমি কেকটাকে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। আমি আজকে চুলায় বেক করে নিব। ওভেনে করলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনারা 30 থেকে 35 মিনিট রাখলে কেকটা হয়ে যাবে। তো আমি আজকে চুলায় চলে যাচ্ছি। তো দেখুন চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানের ভিতরে একটা ঢাকনা দিয়ে চুলাটাকে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি কেকটা বেক করে নিব। তো 35 মিনিট পরে দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
কেকটা কতটা স্পঞ্জি আর কতটা ফুলেছে দেখুন। তো এখন আমি কেকটাকে নামিয়ে, দেখুন অনেক সফট কেকটা। তো কেকটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিব, উপরে একটা পলিথিন দিয়ে দিব কেকের উপরে যেন কেকটা নরম থাকে। তো দেখুন আমি কেকটা আনমোল্ড করে নিয়েছি, কেকটা কতটা সফট স্পঞ্জের মতো। তো আমার আজকের এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।